গুলশানের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির এই ভিডিও ফুটেজ গত 17 জুলাইয়ের। দেখা যায় চাঁদার টাকা নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদের নেতৃত্বে 5 যুবক। গ্রেপ্তারের পর আসামিরা এখন রিমান্ডে। তাদের দেয়া তথ্যে একজনের বাসা থেকে উদ্ধার হয় 2,25,00,000 টাকার চেক। এই ঘটনায় মামলা হয়েছে কলাবাগান থানায়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে জানানো হয়, মোট 4টি চেকে এই টাকার উল্লেখ রয়েছে। তবে তদন্তের স্বার্থে চেক দেওয়া ব্যক্তির নাম বলেনি সংস্থাটি। এটা তদন্তাধীন রয়েছে। এটা রিমান্ডে থাকা জনৈক রিয়াদ নামে একজনের বাসা থেকে পাওয়া গেছে। এটা নিয়ে আমরা বিস্তারিত কাজ করছি। ব্রিফিংয়ে ঢাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে দাবি করে ডিএমপি। জানায়, সাম্প্রতিক সময়ে সংগঠিত সব অপরাধের জড়িতদেরই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে, এবং ঢাকা মহানগর পুলিশ যথাযথভাবে কাজ করছে দেখে কিন্তু অপরাধের মাত্রাটা অনেকটাই স্থিতিশীল রয়েছে, এবং যেসব ঘটনা ঘটছে খুব অল্প সময়ের ব্যবধানে সেই ঘটনায় জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারছি। গত 24 ঘন্টায় ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছে 186 জন, আর প্রতি মাসে গড়ে হত্যার শিকার 20 জন। এছাড়া গড়ে 46টি ছিনতাই ও 70টি চাঁদাবাজির ঘটনা ঘটে। সেটা বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এই সময়ে গড়ে 46টির মতো ছিনতাই মামলার। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।